আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর সাহায্য যখন আসে তখন দুনিয়ার পরাশক্তি হার মানতে বাধ্য হয়। আজ আমেরিকা ইসরায়েলের সামনে ইরান কোনো কিছু নয়, কিন্তু সাহস করে যখন তারা নেমে গিয়েছে, আল্লাহর সাহায্য আসতে শুরু করেছে। তার কারণ হচ্ছে আমেরিকার সৈনিকেরা অনেকেই যুদ্ধ করতে রাজি হচ্ছে না। অনেকেই দেশে খবর পাঠাচ্ছে তারা যুদ্ধ করবে না, দেশে চলে যাবে। আসলেও আমরা এই হীনমন্যতার কারণে আমাদের দেশের অনেক আলেম উলামা ইরান আকিদার হিসাব করে আসলে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। আপনি যেভাবে দেখেন আল্লাহ সেভাবে দেখে না। আপনি একজন মানুষের ইখতিলাফের কারণে তাকে মেরে ফেললে আপনার মনে কষ্ট লাগে না, এটা মুসলমানের কাজ না। আল্লাহ ইরানের প্রতি সাহায্য করেছেন। আমেরিকা ইসরায়েল ভেবেছিল তাদের নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করলে দেশে রেজিম চেঞ্জ হয়ে যাবে। রেজিম চেঞ্জ হয়ে গেলে ওই রেজা শাহ পাহলবির লোকেরা তারা রাষ্ট্রকে দখল করবে। আমেরিকার সেই অসভ্যতা, তাদের সংস্কৃতি ইরানের মাটিতে চালু করবে। এটা বিপরীত হয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খমেনিকে শহীদ করার পরে ইরানের কোটি কোটি জনগণ, দেশপ্রেমিক মাঠে নেমে গিয়েছে, আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আর রেজিম চেঞ্জ হওয়া তো দূরের কথা, তার জায়গায় যিনি বসেছেন তার হুঙ্কারে আমেরিকার প্রাসাদ কেঁপে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধের আপডেট খবর হচ্ছে আমেরিকার সৈনিকেরা যুদ্ধ করতে অপারগতা প্রকাশ করছে। এই ফাঁস হয়ে গিয়েছে মিডিয়ার মাধ্যমে। আর সৌদি আরব তারা ঘোষণা দিয়েছে আমেরিকার সেই নরপিচারদেরকে সৌদি আরবের আকাশ তারা ঢুকতে দিবে না। সৌদি আরবের আকাশ সীমানায় তারা ঢুকতে পারবে না। সৌদি আরবকে ধন্যবাদ জানাই, একটু পরে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে গোটা দুনিয়ার যারা বুদ্ধিজীবী পরিচিত, ওই জাতিসংঘ থেকে শুরু করে যারা নিশ্চুপ রয়েছেন, আপনাদের জেনে রাখা উচিত এই যুদ্ধ দীর্ঘদিন সময় চললে বিশ্ব বাজারে কি পরিস্থিতি হবে। তেলের প্রভাবে গোটা দুনিয়ায় দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আপনারা বসে আছেন, এই যুদ্ধ থামানোর ব্যবস্থা করুন। জাতিসংঘ যদি শুধুমাত্র আমেরিকার জাতিসংঘ হয়, তাহলে এই জাতিসংঘের কোনো মূল্য পৃথিবীর মানুষের কাছে নেই। তাই চায়না, রাশিয়া এদেরকে এগিয়ে আসতে হবে, এই যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধে বিজয় পরাজয় সেটা তো পরের বিষয়, কিন্তু বিশ্ব পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে, বাংলাদেশের তার প্রভাব ইতিমধ্যেই পড়া শুরু হয়ে গেছে। তেল নিয়ে মানুষের মধ্যে হতাশা ব্যক্ত করা শুরু হয়ে গেছে। এই তেল যদি মূল্য বৃদ্ধি হয়ে যায়, সমস্ত জিনিসের উপরের প্রভাব পড়বে। তাই বিশ্ববাসীর বিবেক, জাতিসংঘ, আরো বিভিন্ন সংস্থা, আপনারা এই যুদ্ধকে বন্ধ করার জন্য কাজ করুন। আর আমেরিকা এই সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী, তারা যেখানেই গেছে সেখানে পরাজিত হয়েছে। ইরানের মাটিতে তাদের চরম পরাজয়ের প্রস্তুতি হচ্ছে। তাই আপনারা আমেরিকার পাশে যারা আরব অঞ্চল,
এখনো রয়েছেন, আপনারা আপনাদের বিলাসবহুল জীবন পরিত্যাগ করে ইসলামের জান্ডাকে, এবার সুযোগ এসেছে ওই ইসরায়েলের মতো রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার সুযোগ আসছে। এই সুযোগকে কাজে লাগান। গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড়বে। এখান থেকে শুরু হয়েছে ইরানের সেই তীব্র প্রতিবাদ, ইরানের সেই সাহসী পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের পতাকা পটপট করে একদিন উড়বে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ইরানের এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়ে গোটা দুনিয়ার বুকে তোমার কোরআনের রাজ কায়েম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।